কেউ একজন বলেছিল, জগতের যে কোনো জিনিস আমাদের নিজেদের মনে হলেও কিছুই আমাদের হয় না। একজন খুব লোভী অত্যাচারী রাজা ছিল, যে অন্যায়ভাবে নিষ্ঠুরভাবে পাশাপাশি অন্যান্য রাজ্য আক্রমণ করে সেই রাজ্যের ধন সম্পদ টাকা পয়সা হাতিয়ে নেওয়াটাই ছিল তার নেশা। রাজ্যের প্রজারাও তাকে একদম পছন্দ করত না, কারণ প্রজাদের কাছ থেকেও নির্দয়ভাবে লুট করে সে তার নিজের বিশাল ধন সম্পদ তৈরি করেছিল। এইভাবে লুট করতে করতে লুঠের ধন সম্পদ পরিমাণে এতটাই হয়ে গেল যে রাজপ্রাসাদে সবার চোখের আড়ালে ওই প্রচুর পরিমাণ ধন সম্পদ লুকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়েছিল। রাজা সেই সম্পদ কোথায় লুকিয়ে রাখবেন সেটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। অবশেষে তিনি এবং তার সব থেকে বিশ্বস্ত মন্ত্রী বনের একটা নির্জন জায়গা খুঁজে বের করলেন এবং ওই জায়গায় খুব সুরক্ষিত একটা পাথরের বাড়ি বানালেন। বাড়িটার চারপাশ বন জঙ্গল দিয়ে এমন ভাবে আড়াল করা হলো যাতে কেউ বুঝতে না পারে যে ওখানে কোনো বাড়ি আছে। আর এই বাড়িটাতে যে ধন সম্পদ লুকোনো থাকবে সেই বিষয়ে জানতো রাজা আর তার ওই বিশ্বস্ত মন্ত্রী, এবং এই বাড়ির চাবিও ছিল ওই দুজনের কাছে, এবং তারা দুজনেই শুধু জানতো এই বাড়িতে পৌঁছানোর পথ। রাজা এবং তার অত্যন্ত বিশ্বস্ত মন্ত্রী মাঝে মাঝেই বাড়িটাতে গিয়ে দেখে আসতেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। এভাবে চলতে চলতে একদিন রাতে রাজার কিছুতেই ঘুম এলো না। তার ওই ধন সম্পদের চিন্তায় কেবলই মনে হতে লাগলো তার ধন সম্পদ হয়তো সুরক্ষিত নেই। চিন্তা করতে করতে রাত কাবার হয়ে গেল। পরদিন সকালে সূর্যোদয় হওয়ার আগেই রাজা কাউকে কিছু না বলে নিঃশব্দে ঘোড়ায় চড়ে তার প্রাসাদ থেকে বের হয়ে ওই বাড়িটাতে পৌঁছানোর বেশ কিছুটা আগে ঘোড়াটাকে ছেড়ে দিলেন। বনের নির্জন স্থানে বাড়িটায় পৌঁছে চাবি দিয়ে দরজা খুলে বাড়ির ভেতরে ঢুকলেন। ভেতরে ঢুকে হিরে জহরত মুক্ত সোনা রূপো টাকা পয়সা দেখতে দেখতে রাজা মন্ত্রমুগ্ধ হয়ে গেলেন। তার মনে হতে লাগলো এই পৃথিবীতে সে খুব সুখী একজন মানুষ, তার আর কিছুরই দরকার নেই। ধনরত্ন ঘাটাঘাটি করতে করতে রাজার খেয়াল রইল না সময়ের। বেশ খানিকটা পরে রাজার বিশ্বস্ত মন্ত্রী ওই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি দেখলেন বাড়িটার দরজাটা খোলা। তিনি ভাবলেন দরজা খোলা, তিনি আবার এই পথ দিয়েই যাচ্ছেন, যদি কোনো কিছু চুরি হয় তাহলে তাকেই সন্দেহ করা হবে। তাই তিনি আর দেরি না করে দরজার বাইরে থেকে তালা দিয়ে সেখান থেকে প্রাসাদের দিকে চলে গেলেন। এদিকে রাজা বাড়ির ভেতরে মন্ত্রমুগ্ধের মতো সম্পদগুলোকে নাড়াচাড়া করছিলেন। রাজা যেন বয়সে বাচ্চা হয়ে উঠেছিলেন। যখন রাজা সম্পদ দেখে তৃপ্ত হলেন, মন যখন ভরে গেল, তখন তিনি ভাবলেন এবার রাজপ্রাসাদে ফিরে যাওয়া যাক। কিন্তু বাইরে আসার জন্য যখন দরজার কাছে পৌঁছলেন, দেখলেন দরজাটা বাইরে থেকে বন্ধ। তিনি অনেক চেষ্টা করেও দরজা খুলতে পারলেন না। এমনকি তার কাছে দরজার চাবি থাকলেও সেই চাবি ব্যবহার করার কোনো উপায় ছিল না, কারণ দরজাটা বাইরে থেকে বন্ধ করা ছিল। রাজার বেরোনোর কোনো রাস্তাই ছিল না। এরপরে রাজা খেয়াল করলেন তার অসম্ভব খিদে পেয়েছে, আর তার সাথে পেয়েছে তেষ্টা। কিন্তু খিদে বা তেষ্টা মেটানোর কোনো উপায়ই ছিল না ওই বন্ধ ঘরের ভেতর। একেই সারা রাত না ঘুমোনো, তার উপর খিদে ও তেষ্টা রাজাকে ক্রমাগত কাহিল করে তুলছিল। রাজা আর পারছিলেন না, তাই বিশ্রাম করার জন্য হিরে জহরত দিয়ে একটা বিছানার মতো তৈরি করে তার উপরেই শুয়ে পড়লেন। খানিকটা পরে রাজা বেশ বুঝতে পারছিলেন তিনি আর বাঁচবেন না। তাই মারা যাওয়ার আগে রাজা সারা বিশ্বের মানুষদের জন্য একটা বার্তা দিতে চাইলেন। কিন্তু বার্তাটা লেখার জন্য কোনো কলম বা পেন্সিল রাজার কাছে ছিল না। রাজা দেখলেন মাটিতে একটা বড় হিরে পড়ে আছে। হিরেটার কোনাটা দিয়ে তার আঙ্গুলের মাথাটা চিরে দেওয়ায় আঙ্গুল থেকে রক্ত বেরোতে লাগলো। সেই রক্ত দিয়ে দেওয়ালে কোনো রকমে বার্তাটা লেখার পর রাজা ধীরে ধীরে মারা গেলেন। এদিকে রাজাকে খুঁজে না পাওয়া যাওয়ায়
মন্ত্রী সমস্ত পারিষদ ও প্রহরীদের নিয়ে সম্ভাব্য সমস্ত জায়গায় রাজাকে খুঁজতে লাগলেন। রাজার ঘোড়াও আস্তাবলে থাকায় সবাই ধরে নিয়েছিল রাজা খুব দূরে কোথাও যাননি। কিন্তু সব জায়গায় খোঁজাখুঁজি করে অনেক চেষ্টা করেও রাজাকে কিছুতেই খুঁজে পাওয়া গেল না। বেশ কদিন কাটার পর মন্ত্রীর হঠাৎ খেয়াল হলো, কদিন আগে ধন সম্পদ লুকোনো বাড়ির দরজাটা খোলা দেখে দরজাটায় তালা দিয়ে দিয়েছিলেন। মন্ত্রীর বুকটা ছ্যাঁত করে উঠল। মন্ত্রী ভাবলেন রাজা ওই বাড়িতে ভেতরে নেই তো। কাউকে কিছু না বলে মন্ত্রী চুপচাপ ওই বাড়িতে এসে দরজা খুলে ভেতরে ঢুকে স্তব্ধ হয়ে গেলেন। তিনি দেখলেন হিরে দিয়ে তৈরি করা বিছানায় একটা লাশ পড়ে আছে। লাশটার পোশাক দেখে মন্ত্রীর বুঝতে বাকি রইল না যে সেটা রাজারই লাশ। মন্ত্রী দেখলেন পাশেই দেওয়ালে কিছু কথা লেখা আছে। ভালো করে খেয়াল করে দেখলেন দেওয়ালে রক্ত দিয়ে লেখা আছে, জগতের সব মানুষের জন্য বিশেষ বার্তা। আজ বুঝতে পারলাম রাজ্যের রাজা হয়েও আমার জীবনের কোনো মূল্য নেই। আমার সমস্ত ধন সম্পদ অর্থ যা আমি এতদিন ধরে উপার্জন করেছি তার মূল্য শূন্য। এত সম্পদের মাঝখানে থেকেও আমার মৃত্যুর সময় এক চুমুক জলও পেলাম না। মন্ত্রীর মাথাটা ঘুরছিল। তিনি দেওয়াল ধরে মাটিতে বসে পড়লেন। আমরা সবাই জানি যে আমাদের যত সম্পত্তি থাক, আমাদের প্রত্যেককে খালি হাতে একদিন পৃথিবী থেকে চলে যেতে হবে। আমাদের সাথে করে কিচ্ছু নিয়ে যেতে পারবো না। কিন্তু তারপরেও আমরা শুধু সেই জিনিসগুলোর পেছনেই ছুটছি, আমার করে যত্ন করে গুছিয়ে রাখছি ভবিষ্যতের জন্য। এখানেই শেষ আজকের গল্প। গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করুন। পরের ভিডিও পেতে বেল আইকনে ক্লিক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।